সিনেমা মানেই কি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করা? একদমই না। পর্দার আড়ালে চলে এক বিশাল পরিকল্পনা, যেখানে টেকনোলজি আর মেধা মিলে তৈরি হয় একদম এক নতুন দুনিয়া, যেখানে রোম্যান্স, অ্যাকশন শুধু এক সবুজ পর্দা আর ভিএফএক্স এর জাদুতে আমাদের সামনে উপস্থাপন করা হয়। সবার আগে কথা বলি বাংলাদেশের সেরা মুভি বরবাদ সিনেমাকে নিয়ে। এখানে প্রায় 90% শুট করা হয়েছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে। মুভির শুরুতেই আমাদেরকে সাকিব খানের ল্যাম্বরগিনি চালানোর একটা দৃশ্য দেখানো হয়েছিল, যেটা ঠিক এইভাবে তৈরি করা হয়েছিল। আর আমাদের সবার ফেভারিট একটা সিন, যখন সাকিব খান এই বড় মেশিন গানটা চালায়। এই দৃশ্যটি শুট করার সময় কিন্তু আসল এবং বেশ ভারী একটি পপ মেশিন গান ব্যবহার করা হয়েছিল। আর চারপাশের যে আগুনের ফুলকি আর ব্লাস্ট দেখেছেন, সেটাকে আসল রূপ দিতে ব্যবহার করা হয়েছে হাই লেভেলের ভিএফএক্স। মূলত মুভির মধ্যে মেশিন গান আনার এই যে ট্রেন্ডটা সাউথ ইন্ডিয়ান মুভি কেজিএফ থেকে এসেছে, যেখানে রকি একটি বিশাল মেশিন গান দিয়ে একটা পুরো পুলিশ স্টেশন কাঁপিয়ে দিয়েছিল। তারপর থেকে এই মেশিন গান চালানোর সিনটা আমরা মুভিতে প্রায়ই দেখে থাকি। আর একটা স্টাইলিশ দৃশ্য হলো রোলস রয়েস গাড়ির উপর সাকিব খানের সেই লুকটা। এটি মুম্বাইয়ের একটি স্টুডিওতে বিশাল লাইটিং সেটআপে শুট করা হয়েছে, যাতে পুরো সিনটা দেখতে একদম হলিউড স্টাইলের লাগে। আপনার কি মনে হয় এই সিনেমাটি বাংলাদেশের ইতিহাসের নাম্বার 1 একটি মুভি? কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসা যাক ইন্ডিয়ার সেই ইতিহাস গড়া মুভি বাহুবলীতে। এই মুভিটির বিষয়ে আলাদা কিছু বলার দরকার নেই, কারণ পুরো মুভিটাই ভিএফএক্স আর সিজিআই এর জাদুতে ঠাসা। এক কথায় এই মুভিটাকে ডিরেক্টর রাজামৌলির একটা মাস্টার প্ল্যান বলতে পারেন। মুভিতে এই যুদ্ধের কথা তো আপনাদের সবার মনে আছে, যেখানে লাখ লাখ সৈন্যদের দেখানো হয়েছিল, কিন্তু বাস্তবে ওখানে মাত্র 2 থেকে 300 মানুষই ছিল। পরে কম্পিউটার জেনারেটেড ইমেজারি ব্যবহার করে সেগুলোকে লাখ লাখ সৈন্যে রূপান্তরিত করা হয়। মুভিতে আরো একটা সিন আমাদের দেখানো হয়েছিল, যেখানে গাছকে বেঁকিয়ে তারা রাজপ্রাসাদের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। এটাও কিন্তু গ্রিন স্ক্রিন আর কম্পিউটার জেনারেটেড ইমেজারি দিয়ে তৈরি করা হয়েছে। এই মুভির মধ্যে যে দৃশ্যগুলো আমরা দেখেছি, তার পুরো জগৎটাকেই বদলে দিয়েছে এই গ্রিন স্ক্রিন এবং ভিএফএক্স আর সিজিআই। সবশেষে ইন্ডিয়ার আরো একটি সুপারহিট মুভি ক্রিশ 3। এই মুভির মধ্যে আমাদের প্লেনের যে সিনটা দেখানো হয়েছিল, যেখানে ক্রিশ প্লেনের চাকায় ঝুলতেছিল, এই সিনটা কিভাবে শুট করা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। মুভির মধ্যে বিশাল মুম্বাই শহরে যে ক্রিশ আর কালের যুদ্ধটা আমাদের দেখানো হয়েছিল, সেটা শুট করা হয়েছিল বিশাল গ্রিন স্ক্রিনের মাধ্যমে। বরবাদ, বাহুবলী কিংবা ক্রিশ 3 প্রতিটি মুভি প্রমাণ করেছে যে এখনকার সময় শুধু অভিনয় জানলেই হয় না, টেকনোলজি বা কারিগরি জ্ঞান থাকাটাও জরুরি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।